বিশ্বের সর্ববৃহৎ খেলাধুলার মঞ্চ, কোটি কোটি চোখ আর উন্মাদনায় ভরা এক স্টেডিয়াম। ঠিক ঐতিহাসিক ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে পারফর্ম করতে নামলো গ্লোবাল কে পপ সেন্সেশন বিটিএস। কিন্তু ঐতিহাসিক সেই পারফরমেন্স শেষ হতে না হতেই পুরো সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল এক নজিরবিহীন ঝড়ে। যে গান শুনে কোটি মানুষের উদ্বেলিত হওয়ার কথা ছিল, সে পারফরমেন্স শেষ হতে কেন ধেয়ে আসলো তীব্র সমালোচনার বান? তাদের গায়কের মান, নাকি তাদের ইংরেজি উচ্চারণ? কোথায় আসলে ভুল ছিল? নাকি এর সমালোচনার আড়ালে লুকিয়ে আছে বিশ্ব সঙ্গীতের এক অন্ধকার ও জাতিগত বিদ্বেষের গল্প? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি বিশ্ব মঞ্চের সবচেয়ে বিতর্কিত এই ঘটনার ভিতরে আসল সত্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল কারণটি আপনাকে সত্যি অবাক করবে। ঘটনাটি গত 19 জুলাইয়ের ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত হাফ টাইম শোতে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হয় বিটিএসকে। আন্তর্জাতিক এই বিশাল মঞ্চে তারা পরিবেশন করে তাদের সম্পূর্ণ ইংরেজি ট্র্যাক পারমিশন টু ডান্স। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের স্ক্রিনের সামনে বসেছিলেন প্রিয় ব্যান্ডের এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপিত হতে দেখার জন্য। মঞ্চে বিটিএস সদস্যদের এনার্জি এবং নাচ যথারীতি দেখার মতো ছিল, কিন্তু লাইভ পারফরমেন্সের আমেজে শেষ না হতেই শুরু হয় চরম বিতর্ক। বিশেষ করে নেটিজেনদের একাংশ তাদের এই পারফরমেন্স নিয়ে তোপ দাগতে শুরু করে। বিতর্কের প্রথম ধাক্কা আসে তাদের লাইভ ভোকাল নিয়ে। অনেক নেটিজেন দাবি করতে থাকেন এরকম একটি মেগা ইভেন্টে বিটিএস এর লাইভ গায়কী প্রত্যাশিত মানের ছিল না। কিন্তু বিতর্কের আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে যখন সমালোচনা ভোকাল ছড়িয়ে আঘাত হানে সদস্যদের ইংরেজি দক্ষতার উপর। গানের নাম পারমিশন টু ডান্স, যেটি শুরু থেকে পুরোপুরি একটি ইংরেজি গান, অথচ পারফরমেন্সের পরপরে এক শ্রেণীর ট্রোলার বিটিএস সদস্যদের ইংরেজি উচ্চারণ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করে। তাদের দাবি কোরিয়ান এই তারকাদের ইংরেজি উচ্চারণ নাকি স্পষ্ট ছিল না, কিন্তু গভীরভাবে পর্যালোচনা করলে বোঝা যায় এটি মোটেও সাধারণ কোনো গঠনমূলক সমালোচনা ছিল না। অনেক বিশেষজ্ঞ ও সচেতন দর্শকের মতে পারফরমেন্সকে উসিলা করে মূলত কে-পপ তারকাদের উপর চালানো হয়েছে অত্যন্ত বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ আক্রমণ। বিটিএস এর বিশাল ভক্ত গোষ্ঠী অর্থাৎ আর্মি কিন্তু এই আক্রমণ চুপচাপ মেনে নেয়নি। বিশ্বজুড়ে ভক্তরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে। তাদের স্পষ্ট বক্তব্য, ইংরেজি তাদের মাতৃভাষা নয়। তাদের ইংরেজি উচ্চারণ নিয়ে বিশ্ব মঞ্চে এভাবে বিদ্রুপ করা অত্যন্ত নিজ মানসিকতার পরিচয়। প্রকৃতপক্ষে ইংরেজি ভাষী শিল্পীরা যখন বিশ্ব মঞ্চে নিজেদের যোগ্যতা নিয়ে জায়গা করে নেন, তখন তাদের শিল্পকে সম্মান জানানোর বদলে উচ্চারণকে অস্ত্র হিসেবে ব্যবহার করা পশ্চিমা সংস্কৃতির একটি পুরনো ধারা। ফিফা বিশ্বকাপের মতো নিরপেক্ষ বৈশ্বিক মঞ্চেও এই ধরনের বর্ণবাদী মানসিকতা প্রকাশ পাওয়াটা সত্যি দুঃখজনক। দিন শেষে প্রশ্ন থেকেই যায়, বিশ্ব সঙ্গীতের শীর্ষস্থানে পৌঁছানোর পরও কি ইংরেজি ভাষী শিল্পীদের প্রতিনিয়ত এই বৈষম্যের মুখোমুখি হতে হবে? বিটিএস এর উপর হওয়া এই আক্রমণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবলই সাধারণ পারফরমেন্সের সমালোচনা, নাকি এর পেছনে লুকিয়েছিল হিংসা ও বর্ণবাদ? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব এক্সক্লুসিভ আন্তর্জাতিক নিউজের গভীর বিশ্লেষণের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।